হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ রেফারেন্স। তো বন্ধুরা, আজকে স্ট্যাটিক জিকের 12 নম্বর ক্লাসে সকলকে স্বাগত। আজকে টপিকটি হচ্ছে ভারতের বিভিন্ন রাজ্যে প্রবাহিত নদী, অর্থাৎ কোন রাজ্যে কোন কোন নদী প্রবাহিত হয় এই বিষয়ে আজকে আমরা দেখে নিব, যা তোমাদের আপকামিং ডাব্লিউবিপিএসসি এবং সেন্ট্রালের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই এই ভিডিওগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো চলো আজকে শুরু করা যাক ভারতের বিভিন্ন রাজ্যে প্রবাহিত নদী সম্পর্কে। তো যেসব নদীগুলি গুরুত্বপূর্ণ সেই নদীগুলোকেই আমরা এখানে নিয়েছি। তো প্রথমে দেখো সিন্ধু নদী। সিন্ধু নদী কোন কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়? মনে রাখবে জম্মু কাশ্মীর এবং পাঞ্জাব। জম্মু কাশ্মীর এবং পাঞ্জাব রাজ্যের উপর দিয়ে এই সিন্ধু নদী কিন্তু প্রবাহিত হয় ভারতের মধ্যে। তারপরে ঝিলম। ঝিলম বা ঝিলাম এই যে নদীটি রয়েছে, যা সিন্ধুর একটি উপনদী, এটি কিন্তু জম্মু কাশ্মীর এবং পাঞ্জাবের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এছাড়া সিন্ধুর যে বাকি 4টি উপনদী রয়েছে, যেমন শতুদ্র, চেনাব, রাবি এবং বিয়াস। মনে রাখবে শতুদ্র, চেনাব, রাবি এবং বিয়াস এগুলো প্রবাহিত হয়েছে হিমাচল প্রদেশ এবং পাঞ্জাব রাজ্যের উপর দিয়ে। তাহলে সিন্ধু প্রবাহিত হয়েছে জম্মু কাশ্মীর ও পাঞ্জাবের মধ্যে দিয়ে, এবং একটি উপনদী ঝিলম যেটা প্রবাহিত হচ্ছে জম্মু কাশ্মীর ও পাঞ্জাবের মধ্যে দিয়ে। আর বাকি শতুদ্র, চেনাব, রাবি, বিয়াস এই নদীগুলি হিমাচল প্রদেশ এবং পাঞ্জাব রাজ্যের মধ্যে দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে। তারপর দেখো ব্রহ্মপুত্র নদী। এই ব্রহ্মপুত্র নদীটি ভারতের 2টি রাজ্য, একটি হচ্ছে আসাম এবং অপরটি অরুণাচল প্রদেশ। তাহলে আসাম এবং অরুণাচল প্রদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে কোন নদী? ব্রহ্মপুত্র নদী। তারপর দেখো গঙ্গা গুরুত্বপূর্ণ। গঙ্গা হচ্ছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ। উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ। আর যমুনা নদী উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং দিল্লি। একটা কথা বলে রাখি, তোমরা যখন এগুলো মুখস্থ করবে, সাথে সাথে যদি পারো একটি ম্যাপ, ভারতের যে নদ নদীর ম্যাপ রয়েছে সেটা সামনে রেখে তারপরে পড়বে। এতে কি হবে, চোখে ভিজুয়ালাইজেশন হবে এবং তোমরা ভালো করে বুঝতে পারবে যে কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে। এটা কিন্তু ছবি দেখে সহজেই মনে রাখা যাবে। ওই জন্য মুখস্থ করার সাথে সাথে ছবিও কিন্তু দেখতে হবে। তারপরে দেখো গণ্ডক এবং সোন নদী। গণ্ডক এবং সোন নদী এটা মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড এবং বিহার। মনে রাখবে গণ্ডক এবং সোন কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে? মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড এবং বিহার। নেক্সট দেখো নর্মদা এবং তাপ্তি। নর্মদা এবং তাপ্তি নদী প্রবাহিত হয়েছে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাটের মধ্যে দিয়ে। মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাটের মধ্যে দিয়ে কি? নর্মদা এবং তাপ্তি নদী। তারপরে দেখো কৃষ্ণা নদী। কৃষ্ণা নদী প্রবাহিত হয়েছে মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ। কৃষ্ণা নদী মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ। তারপর গোদাবরী। এই গোদাবরী নদীটি প্রবাহিত হয়েছে ভারতের মহারাষ্ট্র, তেলেঙ্গানা, ছত্তিশগড় এবং অন্ধ্রপ্রদেশের মধ্যে দিয়ে। মহারাষ্ট্র, তেলেঙ্গানা, ছত্তিশগড় এবং অন্ধ্রপ্রদেশ। আর কাবেরী নদী ইম্পর্টেন্ট। এই কাবেরী নদীটি কর্ণাটক এবং তামিলনাড়ু রাজ্যের উপর প্রবাহিত হয়েছে। কর্ণাটক ও তামিলনাড়ু। একটা প্রশ্ন আসে যে কাবেরী নদীর জল নিয়ে কোন কোন রাজ্যের মধ্যে বিবাদ রয়েছে? তো এটা হচ্ছে কর্ণাটক এবং তামিলনাড়ু, কারণ এই কর্ণাটক ও তামিলনাড়ু রাজ্যের উপর দিয়েই কিন্তু এই কাবেরী নদী প্রবাহিত হয়েছে। তারপরে দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা রয়েছে। নেক্সট দেখো ভীমা নদী। এই ভীমা নদীটি মহারাষ্ট্র, কর্ণাটক এবং তেলেঙ্গানার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে। মহারাষ্ট্র, কর্ণাটক এবং তেলেঙ্গানা। তারপর দেখো সুবর্ণরেখা। এই সুবর্ণরেখা নদীটি ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ। ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। তারপরে দেখো ইন্দ্রাবতী। ইন্দ্রাবতী এই নদীটি উড়িষ্যা, ছত্তিশগড় এবং মহারাষ্ট্র। তারপরে হচ্ছে তুঙ্গভদ্রা, ইম্পর্টেন্ট তুঙ্গভদ্রা, এটা কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার উপর দিয়ে তুঙ্গভদ্রা নদী। তারপরে দেখো ঘরঘরা নদী। এই ঘরঘরা নদীটি
হিমাচল প্রদেশের উপর দিয়ে। তারপরে দেখো মহানদী, মহানদী প্রবাহিত হয়েছে ছত্তিশগড় এবং উড়িষ্যার উপর দিয়ে, ছত্তিশগড় এবং উড়িষ্যা। নেক্সট দেখো গোমতী নদী, গোমতী নদী প্রবাহিত হয়েছে উত্তরপ্রদেশ এবং গুজরাটে, উত্তরপ্রদেশ এবং গুজরাটে কোন নদী? গোমতী। তারপরে বেতোয়া নদী, এই বেতোয়া নদীটি প্রবাহিত হয়েছে মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশে বেতোয়া নদী। নেক্সট দেখো দামোদর, দামোদর নদীটি প্রবাহিত হয়েছে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের ওপর দিয়ে, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের উপর দিয়ে কোন নদী? দামোদর নদী। তারপরে দেখো তিস্তা নদী, তিস্তা নদীটি সিকিম এবং পশ্চিমবঙ্গে প্রবাহিত, সিকিম এবং পশ্চিমবঙ্গে কোন নদী? তিস্তা। তারপরে দেখো পেরিয়ার নদী, এটাও ইম্পর্টেন্ট, পেরিয়ার নদী কেরালা এবং তামিলনাড়ুর মধ্যে, কেরল এবং তামিলনাড়ু। তারপরে দেখো ভাগীরথী নদী এবং অলকানন্দা, ভাগীরথী এবং অলকানন্দা কোন রাজ্যে রয়েছে? উত্তরাখণ্ড রাজ্যের উপর দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে। তারপর মাহি নদী, এই মাহি নদীটি প্রবাহিত হয়েছে মধ্যপ্রদেশের উপর দিয়ে, ঠিক আছে। তারপর দেখো ব্রাহ্মণী নদী, ব্রাহ্মণী নদী প্রবাহিত হয়েছে উড়িষ্যা রাজ্যের উপর। তারপর কোশি নদী, কোশি নদী বিহারে। লুনি নদী উৎপত্তি হচ্ছে রাজস্থান, আর রাজস্থান তারপরে গুজরাটে গিয়ে শেষ হয়েছে। তাহলে লুনি নদী রাজস্থান এবং গুজরাটের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। তারপর দেখো হুগলি নদী, তোমরা সকলে পারবে, হুগলি নদী পশ্চিমবঙ্গ। আর রামগঙ্গা নদী হচ্ছে উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশ, ঠিক আছে। তাহলে এই যে ভারতের বিভিন্ন রাজ্যে প্রবাহিত নদী, এই টপিকের যে ইম্পর্টেন্ট রিভারগুলো রয়েছে এবং সেই ইম্পর্টেন্ট নদীগুলি ভারতের কোন কোন রাজ্যে প্রবাহিত হয় এ বিষয়ে একদম মোস্ট ইম্পর্টেন্ট আমরা কভার করলাম প্রশ্নগুলো। আশা করি এর মধ্যে থেকে সব কমন পাবে। তো যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই তোমরা লাইক করবে, শেয়ার করবে, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। থ্যাংক ইউ।